আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ রোহান ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি এলিমেন্টারের প্রবলেম নিয়ে এবং হেডারের কিছু কাজ, মিটারের কিছু কাজ নিয়ে এসেছি। এই অ্যাবাউট মি এগুলো আজকে কাজ করব, যে এগুলো শিখিয়ে দেবো আপনাদেরকে কীভাবে আপনারা এই ওয়ার্ডপ্রেসটা আপনাদের স্কিলগুলো নিজেরাই বসাতে পারবেন এবং আপনাদের স্কিলগুলো কাজ করতে পারবেন। আমরা প্রথমে ড্যাশবোর্ডে যাই। আর ড্যাশবোর্ডে কীভাবে যেতে হয় সেটা, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কীভাবে যেতে সেটা আপনাদেরকে বড় করে দেখিয়েছি, আবার দেখাচ্ছি। nxtr.site.je/wp-admin/ দিয়ে আমরা সার্চ করবো, যে আমাদের ড্যাশবোর্ডে চলে আসবে। আপনাদের ওখানে অ্যাডমিন পাসওয়ার্ড আসবে, এটা দিয়ে দেবেন আপনারা। দেন তারপরে আপনার ড্যাশবোর্ডে আবার রিফ্রেশ করব। এলিমেন্টরে যাব, এলিমেন্টর থেকে এডিটর, তারপর দেন টুলস থেকে ভার্সন কন্ট্রোলে যাব। ভার্সন কন্ট্রোলে আমরা সবথেকে কম যেটা আছে সেটা দেওয়ার চেষ্টা করি, ইনস্টল করব। রোল ব্যাক টু ভার্সন কন্ট্রোল এলিমেন্টর। এখানে একটু সময় নিতে হবে। আবার গো টু প্লাগিং পেজ। এখানে একটু সময় নেব আমরা। আবার আমরা ড্যাশবোর্ড থেকে এলিমেন্টরে যাব। এলিমেন্টর থেকে টুলস থেকে ভার্সন কন্ট্রোল। আবার সব থেকে যেটা কম আছে সেটা দিয়ে রিইনস্টল করব। এলিমেন্টরে আবার যাব, এলিমেন্টর রোল ব্যাক টু প্রিভিয়াস ভার্সন। ড্যাশবোর্ডে আবার যাব, এলিমেন্টরে আবার ক্লিক করব। একটু সময় নিচ্ছে। আমরা চাইলেও যদি খুব সময় নেই, ইনকগনিটো মোডে গিয়েও আমরা আবার করতে পারি। আবার আমরা আসবো ভার্সন কন্ট্রোলে। এই দেখবেন যে 3.24 সবথেকে কম যেটা আছে সেটা নেওয়ার চেষ্টা করবো, আবার রিইনস্টল করব। গো টু প্লাগ ইন পেজ। এলিমেন্টরে এখনও ঘূর্ণায়মান রয়েছে। আবার নতুন একটা ট্যাব নেই। আবার এলিমেন্টরে যাই, একটু সময় নেবেন এখানে। না, এখনো ঘূর্ণায়মান বন্ধ হয়নি। আর একটু সময় নিতে হবে আমাদেরকে। আপনারা হতাশ হবেন না, এখানে একটু সময় লাগবে। আমরা ড্যাশবোর্ডে গিয়ে এলিমেন্টরটা কোথায় আছে, টুলসে যাব, দেন তারপর ভার্সন কন্ট্রোল। আবার আমরা খুঁজবো যে সব থেকে ছোটোটা। এখানে মূলত 3.24 এটা আমাদেরকে বের করতে হবে, যেহেতু এখনো আসেনি। টু 4.7 আসছে। আমরা এলিমেন্টরে রোল ব্যাক প্রিভিয়াস ভার্সনে আছি। অ্যাড টু প্লাগ ইন পেজে আসলাম। দেন তারপর আমরা ড্যাশবোর্ডে আমরা এলিমেন্টরে যাই, দেখি, রিফ্রেশ করি। কিছুক্ষণ সময় নেই ড্যাশবোর্ডে। নতুন ওয়েবসাইট আসলে একটু প্রবলেম করবে, একটু স্লো কাজ করবে। অনেক কিছু প্লাগিং অ্যাড করা হয় নাই, ফিচার অ্যাড করা হয় নাই।
যার কারণে সব কিছু রেডি করতে হচ্ছে আস্তে আস্তে, একটু স্লোলি কাজ করবি, তবে হ্যাম্পার হওয়ার কিছু নেই। এই যে আমাদের এলিমেন্টরটি ঘূর্ণায়মান বন্ধ হয়ে গিয়েছে। আপনাকে দেখা দিই কত নিয়েছিলাম আমরা। টুলসে গিয়ে দেখেন, ভার্সন কন্ট্রোলে আসবে, ভার্সন কন্ট্রোলে 3.24। এই পয়েন্টটি দিয়ে আপনি আপনার এলিমেন্টরি ঘূর্ণায়মানটি বন্ধ করতে পারবেন। যাক, আমাদের এলিমেন্টরের প্রবলেমটি সলিউশন আমরা বের করতে পেরেছি। এখন আমরা হেডার এবং মিডার যে কাজটি আছে সে কাজটুকু আমরা একটু করে দেখাই আপনাদেরকে। এটা আপনারা আপনাদের নিজেদের মনের মাধুর্যের মতো মিশিয়ে কাজ করে নেবেন। আমি শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি করতে হয়। এখানে গেট ইন টাচ, আপনার কল, ইমেল, আপনি কোথায় থাকেন, আপনার লোকেশন, এই বিষয়গুলো দিতে হবে। ডাউনলোড সিবিটাও চেঞ্জ করতে পারেন, এখানে দিতে পারেন লার্ন মোর বা হায়ার মি বা বুক মি। লার্ন মোর, অবশ্যই আশেপাশে কি কি রয়েছে এগুলো দেখার চেষ্টা করবেন, কি কি চেঞ্জ করা যায় এগুলো দেখবেন। অবশ্যই শেষে পাবলিশ করে দিবেন, পাবলিশটা মাস্ট বি করতে হবে আপনাদেরকে। এখানকার স্ট্রাকচারটা কিভাবে ধরবেন দেখাই দিলাম আপনাদেরকে। দেন আমরা আমাদের ফ্রন্টে আমাদের একটি ছবি দিব। এটা অবশ্যই, হ্যাঁ, এই জায়গাটা ছবিটা দিতে হবেই। আমাদের প্রফেশনাল ছবি দিতে হবে, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, সেক্ষেত্রে আমাদের লুক, আমাদের কথা বলা, আমাদের কাজ সব কিছুই উন্নত মানের হতে হবে। দেখি আমি আমার ছবি একটা পাই কিনা। পেয়েছি, পিকচারটা নিয়ে নিব, সিলেক্ট করব। পিকচারের সবসময় কাজ করবেন যে আপনার যে লেখাগুলো আছে যেখান থেকে ডাউনলোড করেন না কেন, অবশ্যই অপটিমাইজ করে নেবেন, কারণ অপটিমাইজ করা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অল্টার টেক্সট দেবেন হচ্ছে আপনাদের বিজনেসের নাম NXTRR। এতে আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার ব্যবসার ক্ষেত্রে অল্টার টেক্সট হিসেবে NXTRR থাকলে যদি কেউ সার্চ করে অল্টারনেটিভভাবে আপনারটাও সেখানে মুভ করতে পারে ওয়েবসাইটটি। এই যে পিকচারটি চলে আসছে, পিকচারটি আমরা এখন কিভাবে একটা সুন্দর জায়গায় বসাতে পারি, লেফট, রাইট বা মিড পয়েন্টে দেখাই দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা সব কিছু। আপনি চাইলে রাইটও নিতে পারবেন, মিডল নিতে পারবেন, লেফটও নিতে পারবেন, যেভাবে আপনার ছবিটা আসলে সৌন্দর্যভাবে বসবে সেভাবে নিতে পারবেন। কাস্টম করে আপনি একদম সাইডে নিতে পারবেন, যেটা আপনার দেখতে সুন্দর লাগবে। উপরে নিচ করতে পারবেন। খুব সহজ একটি কাজ, জটিলতার কিছু নেই, আপনারা চেষ্টা করলেও পারবেন। ব্যাকগ্রাউন্ড এখানে চালিয়ে দিতে পারবেন, আমি আপনাদের দেখাই। আবার এই পিকটা ব্যাকগ্রাউন্ড দিলাম, মানে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন যেভাবে সুন্দর হয়। এটা দেখিয়ে দিলাম যে কীভাবে ব্যাকগ্রাউন্ড দিতে হয়, যদিও ব্যাকগ্রাউন্ডের আমার দরকার নেই, পাবলিশ করে দিব। দেন তারপরে আমাদের এই পিকচারটা চেঞ্জ করব আমরা। এখানে একটি প্রফেশনাল স্মাইল, হাসি মুখে একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন, দাঁড়িয়ে একটা একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের দেখা দিচ্ছি কীভাবে ছবিটা দিতে হবে। আমি যে কোনো একটি ছবি দিয়ে দেখা দিচ্ছি, ধরেন এই ছবিটাই দিলাম, যে বসে গেল, চলে আসলো ছবিটা। তারপর হেয়ার মি ভিউ ডিজাইন এগুলো চেঞ্জ করতে পারবেন।
অ্যাবাউট মি, অবশ্যই নিজের সম্পর্কে ভালো কিছু লিখতে হবে এবং প্রফেশনাল লেখা থাকবে। এই জন্য আপনারা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, গেমিনির হেল্প নিতে পারেন। লেখাগুলি সরে নিলাম, আমরা জিপিটিতে যাব। যেহেতু আমার গত ক্লাসে ওয়ার্ডপ্রেসের বিষয় নিয়ে একটি টপিক রয়েছে, আমি সেইখানেই গেলাম। আপনারা যারা একান্তই প্রম্পট লিখতে পারেন না বা লিখতে অসুবিধা হয় বা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তারা কোনো চিন্তা ভাবনা না করে আপনারা একটা স্ক্রিনশট তুলে নেবেন। স্ক্রিনশট তুলে নেওয়ার পর সেভ করে নেবেন স্ক্রিনশটটি। আরে এখানে কেন ক্লিক হলো? মনে রাখবেন আবার কোথায় সেভ করেছেন, সারাদিন লাগবে খুঁজে ফেলতে। এই ছবিটা যারা একান্তই ইংলিশ লিখতে পছন্দ করেন না, তারা বাংলিশ লিখতে পারেন আমার মতো। ওই আসলে চ্যাট জিপিটিকে আপনি যদি বোঝাতে পারেন যে আপনি আসলে কি চেয়েছেন বা আপনি কি চাচ্ছেন, সেটা আপনার নিজের মতো করে ভাষায় বুঝিয়ে দিলে চ্যাট জিপিটি আলটিমেটলি বুঝে যাবে। এবং আপনার আসলে প্রয়োজনীয়তা কি তার কাছে, সেই বিষয়টি আপনি তাকে তুলে ধরলে খুব সহজে চ্যাট জিপিটি সে অ্যান্সারটি গুরুত্বপূর্ণভাবে দিয়ে দেয়। আমিও যদি বাংলিশ খুব কম লিখি যদিও, তারপর আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আর কি একটু শর্টলি লিখতে হচ্ছে। আমার ওয়েবসাইটের নাম হচ্ছে NXTRR। এই ওয়েবসাইটের জন্য ডেসক্রিপশন বা অ্যাবাউট মির লাগবে। 10 years experience। ওকে ক্লিক করে দিলাম। দেখেন সে কিন্তু বুঝে ফেলাইছে যে আসলে সে আসলে আমি আসলে কি চেয়েছি আর কি। আর একটু প্রপারলি গুছিয়ে লিখতে পারলে আরও সুন্দর করে আমাকে লিখে দিতে পারতো। যাই হোক, এটা আপনারা অবশ্যই লিখবেন, গুছিয়ে লেখার চেষ্টা করবেন। আমি কপি করে নিলাম, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি কপি করে নিলেন।
পড়ে নেবেন। যদি কোনো ভুল থেকে থাকে তো অবশ্যই সেখানে আবার আপনি আপনার জায়গাটুকু সংশোধন করে নেবেন। এটাকে সরিয়ে দিয়ে এখানে পেস্ট করে দিলেন। এই জায়গাটুকু ফাঁকা রয়েছে। আমার এর আগেও এই আমাদের NXTRR দিয়ে চ্যাটজিপিটির কাছে প্রম্পট লেখা ছিল। আমি কিছু প্রম্পট নিচ্ছি এখানে শর্টলি প্রম্পটটা নিলে আসলে সেখানে খুবই যত তাড়াতাড়ি প্রম্পটটা দেওয়া যায় আর কি। Ctrl+V দিবেন, চলে আসে। এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন, পাবলিশ করে দেবেন ভিউরিজম। তারপরে স্কিলটা চেঞ্জ করবেন অবশ্যই। আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কি জানেন, লিড জেনারেশন, SCM, SMM, ওয়েব স্ক্রাপিং, তারপর হচ্ছে আরও রয়েছে ওয়ার্ডপ্রেস, র্যাঙ্ক ম্যাথ, SEO, ব্লগস্পট, ইউটিউব SEO, এই বিষয় সম্পর্কে আপনাদের স্কিলগুলো আপনারা এখানে কাইন্ডলি দিয়ে দেবেন। তারপর হচ্ছে ওয়েব স্ক্রাপিং, ওয়ার্ডপ্রেস, র্যাঙ্ক ম্যাথ, SEO, এখানে চাইলে স্টাইল করতে পারবেন, স্টাইলিস্ট করতে পারবেন। এটাকে ধরে বিভিন্ন জায়গায় নিয়েও যেতে পারবেন। ওয়েব স্ক্রাপিংটা উপরে উঠে গিয়েছে, এটাকে নিয়ে আসি এখানে। পাবলিশ করে দেব। ওহো, দুইটা ওয়েব স্ক্রাপিং হয়ে গিয়েছে। একটি করে দিই, চেঞ্জ করে দিই জিনিসটা। এখানে আমরা লিখবো ইউটিউব SEO, পাবলিশ করে দেব। আমরা যেগুলো কাজ করব পাবলিশ করে দেব। এরপর ওয়ার্কিং প্রসেস রয়েছে, রিসেন্ট প্রজেক্ট। ওয়ার্কিং প্রসেসের আমরা কাজগুলো করে নিব। যদি আপনারা ওয়ার্কিং প্রসেস সম্পর্কে না বোঝেন তাহলে অবশ্যই আপনারা এটির স্ক্রিনশট নিয়ে চ্যাটজিপিটির কাছে দিয়ে দিবেন। স্ক্রিনশটটা নিয়ে নিই। আপনি আসলে মূলত কি কাজের প্রতি দক্ষতা রয়েছে, কি কাজ করেছিলেন, এই বিষয়ে প্রসেসটা আসলে কিভাবে হবে, আপনার কাজগুলো কিভাবে করানো হচ্ছে, সেই বিষয়গুলো আসলে এখানে ওয়ার্কিং প্রসেসে দেওয়া থাকে। বলা যায় একটি গাইডলাইন দিয়ে দিয়েছে চ্যাটজিপিটি খুব সহজেই। আমি আর একটু প্রফেশনাল ভাবে দিতে যাচ্ছি। আমরা পেয়ে গেলাম। ওয়ার্কিং প্রসেস ডেসক্রিপশন।
আমাদের থিমে আসলাম, থিম থেকে এখানে কপি পেস্ট করে দিলাম। যাদের আসলে ওয়েবসাইট বানাতে প্রবলেম হয়, যারা আসলে সময় পায় না, তারা আসলে চাইলে ডিজিটাল মার্কেটিং মাধ্যমে যারা কাজ করেন খুব এক্সপার্ট, তারা এভাবে আসলে কাজ করেও আপনারা যারা ক্লায়েন্ট আছে তাদেরকে মুভ করতে পারবেন, হ্যান্ডেল করতে পারবেন এবং বাৎসরিক মান্থলি ভালো টাকা ইনকাম করতে পারবেন, ডলার ইনকাম করতে পারবেন আপনারা। তো একটি ওয়েবসাইট আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগামী 30 বা বলেন বা 40-এর মধ্যে সকল কিছুই দেখবেন যে আপনারা ব্যবসা বা বলেন স্টাডি বলেন মিউজিক যেটাই বলেন না কেন, সকল কিছু ওয়েবসাইটের মাধ্যমেই করা হবে। এইটাও কিন্তু একটা ডিজিটাল মার্কেটিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো অবভিয়াসলি আপনি যে বিষয় নিয়ে আগাতে চান আপনার প্রফেশনাল ওয়েবসাইটে সেই তথ্যগুলো আপনি দিবেন। আমি জাস্ট শুধু আপনাদেরকে দেখাচ্ছি আসলে কীভাবে আপনারা একটু ওয়েবসাইট সুন্দর করে তুলতে পারবেন বিভিন্ন ডেজিগনেশনের মাধ্যমে। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সেক্ষেত্রে আমি আপনাকে দেখাচ্ছি যে অনেক মাধ্যম আছে বা ওয়ে আছে যেটা আপনি চাইলেই আপনার থিমটাকে আরও সুন্দর করে তুলতে পারবেন। আর একটা ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। এখানে আমরা সকল কিছু কপি করে নিচ্ছি, চ্যাটজিপিটির মাধ্যমে পেস্ট করে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন। পাবলিশ করবেন অবশ্যই, পাবলিশ না করলে আসলে আপনার জিনিসটা সেফ থাকবে না, আপনি যে কাজগুলো করেছেন সেগুলো সেফ থাকবে না, নাহলে আপনাকে আবার পুনরাবৃত্তিভাবে কাজটা করতে হবে। এতে করে আপনার অনেক বেশি সময় প্রয়োজন, সময় অপচয় হবে। এটা হচ্ছে আমাদের মিডল পার্টের কাজ শেষ হলো। রিসেন্ট প্রজেক্টে আপনারা গুগলে গিয়ে সার্চ দেবেন লিড জেনারেশন, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং যে কাজগুলো রয়েছে, এসিএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে আপনার গুগল অ্যাডস, ইউটিউব এসইও, এগুলো সার্চ দিয়ে যে পিকচারগুলো আছে সুন্দর সুন্দর পিকচারগুলো, এগুলো আপনারা নেবেন। আমি উদাহরণস্বরূপ একটি সার্চে দেখাচ্ছি ওয়েবসাইট প্রজেক্টের যে কাজগুলো হয় আর কি, ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো যেগুলো হয় এগুলো আমি নিচ্ছি। কয়েকটা ফটো নিয়ে নিচ্ছি আমি। আপনারা দেখতে থাকুন, আমি আসলে পিকগুলো ডাউনলোড করে নিচ্ছি, সেভিংস করেছি।
এখানে আমরা আসবো, আবার আসার পরে আমরা প্রজেক্টে এসে এখানে ক্লিক করব। দেন আমাদের যে পিকচারগুলো ডাউনলোড করা হয়েছে সেগুলো আমরা এখানে আপলোড করে দিব। তার আগে প্রিভিয়াস যে পিকচারগুলো ছিল এগুলো ডিলিট করে দিলাম আমরা। সিলেক্ট ফাইল, আপনি আপনার পিকচারগুলো কম্প্রেস করে নিলে আরও ভালো হবে যেখান থেকে ডাউনলোড করছেন। এরপর আমরা বাকি যে ফটোগুলো ডাউনলোড করলাম, যে ছবিগুলো ডাউনলোড করা হয়েছে সেগুলো আমরা আবার আপলোড করব। এখানে অল্টার টেক্সট দিয়ে দিব। আমাদের অল্টার টেক্সট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেকেন্ড পিকচারটা আপলোড করে নেব। NXTRR দিয়ে দেব, সেভ দ্য গ্যালারি। অল্টার টেক্সট করে দেব NXTRR। সেমভাবে 3 নাম্বার ফটোটাও দিয়ে নিচ্ছি। আমি অল্প কিছু ফটো আপলোড করে আপনাদেরকে এখানে আসলে থিমটা দেখাচ্ছি। আমার একটা ছবি আছে সেটাও দিলাম। এই হলো আমাদের প্রজেক্টের লাইন আপের বিষয়। এরপর আমরা পিকচারটি আপলোড করে দিই প্রজেক্টে। এটা পিকচার হয়ে গেল, এটা আমাদের প্রজেক্ট রেডি হয়ে গেল। এরপর গেট ইন টাচ, কন্ট্রাক্ট নাম্বার, আপনার মেইল, যে মেইলটা আপনার সাথে ক্লায়েন্ট যোগাযোগ করতে পারবে এবং সবসময় মেইলটি ওপেন থাকবে। কখন আপনাকে নক দেবে সেটা আপনি মানে মেয়েটি যেন সচল থাকে, অচল না হয়ে যায়। ফোন নাম্বার চেঞ্জ করে নেব। আপনার পার্সোনাল নাম্বারটি দিবেন, যে নাম্বারটিতে আপনাকে সব সময় পাওয়া যায়, সেটা কলের ক্ষেত্রে হোক, লোকাল বা ইন্টারন্যাশনালের দুটোর ক্ষেত্রেই আপনাকে হোয়াটসঅ্যাপে বা এবং কলের ক্ষেত্রে যেন পাওয়া যায় এমন নাম্বারটি দিবেন, এমন মেইল দিবেন। আর আপনার এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার লোকেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। লোকেশনের জন্য মাস্ট বি জিএমবির দরকার। জিএমবি কিভাবে করতে হয় সেটাও আপনাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো। আমি আগে ওয়ার্ডপ্রেসের যতগুলো কাজ রয়েছে আপনাদেরকে সকল কিছু দেখে এর পাশাপাশি আমি মাঝখানে জিএমবিটাও দেখাবো, এটাও খুব গুরুত্বপূর্ণ। ঠিকানাটা দিয়ে দিলাম। এখানে একটু চেঞ্জ করে দিই, যেহেতু NXTRR একটি ডিজিটাল এজেন্সি, সে জায়গাটাতে আমরা চেষ্টা করব যে জায়গাগুলোতে প্যারাগ্রাফ আকারে আছে আমাদের ডিজিটাল এজেন্সি সম্পর্কে বেশি করে ব্রিফিং দেওয়ানো, আমাদের কাজগুলো আসলে কি এই বিষয়ে যেন মানুষ বেশি করে জানতে পারে। মিড পার্টের কাজ শেষ, এবার আমরা কাজ করব হচ্ছে ফুটার। এটাকে বলা হয় ফুটার। একটা হলো হেডার, একটা হলো ফুটার। পাবলিশড করে দিব। এ হলো আজকের ক্লাসের আন্তঃবাদ্য। আশা করি আগামীকালকে আমাদের থিমের ফুটার নিয়ে ক্লাস হবে। এই ভিডিওটি থাকবে, অবশ্যই মাস্ট বি দেখবেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।
এই হলো আজকের ক্লাসের আদ্যপাত্য।